আগুন মাইয়া দান আইতো এখারা মিলাদ হইতো সাবানোর চান্দ এখারা অতন না কেন মিলাদ হইতো হইতো না রবিউল আউয়াল মাসের মিলাদ হইতো ফুয়া বিদেশ তো পয়লা টেকা দিছে মিলাদ হইতো মাতন না কেন কিতো হইতো মিলাদ হইতো এরপরে ফুরকি কুদারি হইছে একটা মিলাদ হইতো ফুরকি দিলাম আতলামিয়া দোয়া হয় অতন না নয়া ঘর বানাইছন মিলাদ হইতো সুবহানাল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লেখন তান অভিজ্ঞতা যে যে জায়গার মধ্যে মিলাদ শরীফ হয় এই জায়গার উপরে কমপক্ষে 1 বছরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় না পুরা বছর ব্যাপী রহমত বর্ষিত হয়। আমরা এখন মিলাদ উঠি গেছে বেদাত হইয়া হইয়া এক গুরুয়ে আমরা রে মিলাদ তুলাই দিছে ও সাবকল বরকত উঠবো নানি রহমত উঠবো নানি গরুর স্বামী স্ত্রী লাগবো নানি ফুয়া বাবুর লগে মিল নাই বাবর হুয়া লগে মিল নাই বেয়াদবি করে ট্রেনিং না দিলে আদব শিখবো কিলা আপনি গড়ে গিয়ে আপনার হুয়ারে সালাম দিসলানি বলে না হেই তুই ও খালি বাপ হইছেন করিয়া খালি যেমন খালি তাটাইতে রাখব এখন রে খানখা আমার বাপ একটা দিন বালা মুখে আমাকে মাথেন মাথুকা বাচ্চারে আপনার ব্যবহারে এইলে হইতো না যে তারা অন্য কাজের প্রশ্রয় দিতরা শাসন থাকতইব হয়তো তোমরা দিয়ে আল্লাহ তাআলা ফরমাইন যে গরো শাসনের লাঠি নাই ই গরো আল্লাহর রহমত নাই শাসনের একটা গোল্লা গরো বালিশর তোলে বেটর তোলে একটা কিতা হইতো এটা গোল্লাটা থাকতো কোন সময়ে আব্বা গরম হইবা দেখছি জালি বেতা নিয়ে তৈছেন তখন আব্বাই আমারে মারবা আমি কাম করতাম না ই ডর তো থাকতে হইব ই ডর থাকা লাগবে আর দূর যেসা তা করলে আব্বাই মারুন নেবে ইলে ইলে খেসিয়া অন্যায় চলব সাবকল বুঝছেন তো কথা ইটা না থাকলে অসুবিধা এগুলো থাকা লাগবে বিশেষ করে যে গরো দাদা দাদি আছেন এগুলো শাসন চালানি বড় কঠিন অতন্য মাতবার আগে দাদাকে এই কি দেখছি আমার কি কিতা করছে আমি তো বোঝাও তুমি পাচ্ছি না শেষ কথা ঠিক নি না এটা রহমত অথকা আপনি আপনার কুদাম দিলাইছেন আর বাপে আইয়া আপনারে কুদাম দিয়ে হরাই দিলাইছেন কি আনলে দাদা কইবা খবরদার বাপর কথা উল্টাই না দেখছি আজ দাদা টাকা বাঁচিছ যদি থাকতাম না দেখি তো এই তো আছে আহা হা হাই রে হায় এই যে একটা মহব্বত দাদা দাদির যে মায়াটা এটা নজিরবিহীন আপনারা যারা না আওলাদ পাইছেন আর মা বাবা আছেন এই জিনিসটা কিন্তু আমি অন্তত হাড়ে হাড়ে টের পাই কোনো সময় বাচ্চাদের কুদাম দিলে মনে হয় যে আমি আমার মাই থাকতে কিলা কিতা করতা আমারে কুদাম দিতা হ্যাঁ আমারে কইছেন যদি আমার নাতিরা মারবা তো তোমার গরু আমি থাকতাম না আমি তোমার গরু রাইতাম না খাইতাম না আমি বাড়িয়ে যাই হায় রে দাদা দাদির মহব্বত হ্যাঁ তোমার গরু খাই আমি বেটা বনি গেছো আমার নাতিরে মারছো হাজরিন রহমত গরো মা বাপ যারা আছে এটা রহমত সুবহানাল্লাহ দুয়ার মরকজ মিলাদ শরীফ যেখানে এখানে কমপক্ষে 1 বছর আল্লাহর রহমত বর্ষিত হয় 1 বছর আল্লাহ এই জমিন তুনে গজবরে দূর করেন হোক আলহামদুলিল্লাহ এত মূল্যবান একটা কাজ আমার নবীর দুরুদ আর সালাম পড়ার কারণে আল্লাহ এত খুশি হয়নি যে তোমরা যখন আমার নবীরে ইয়াদ করছো যে তোমরা 1 বছর ইবাদত হয়ে যাও আলহামদুলিল্লাহ সাবকল গড়ে রহমত পাওয়ার একটা বড় কর্মসূচি হইল বছর অন্তত পক্ষে একটু গড় মিলাদ পড়া আমরা নিজে নিজে গড় মিলাদ পড়তাম বারাতনে আলিমুলামা লইয়া মিলাদ পড়লে গড়ের বেটিন গড়ের ফুড়িন মিলাদও শরীক হইতে পারে এটা বেটিনটা নবীর উম্মত নাই বেটিন তোর বেটিন নবীর মহব্বত থাকা দরকার নাই নি তে বারা হইল বেটিন শরীক হইতে পারলে না এর লাগি গড় আমরা যারা মেয়াসা বকল আছি আমরার গড় আমরার ছেলে মেয়ে আমরার বিবি বাচ্চিন্তরে লইয়া মিলাদ পড়িতাম আমরার গড় মিলাদ পড়িতাম গড় মিলাদ পড়লে দোয়া করবা আপনি বাচ্চা কাচ্চা লইয়া এটা আল্লাহ বড় পছন্দ করে মাথুকা আমি একটা উদাহরণ কই কোনো ফকির যদি খেরুর বাড়ির তার বাচ্চা লইয়া যায় মাথুকা গিয়া কয় রে বাবাই ওই দেখো বাচ্চা লইয়া আসছি রে বা হ্যাঁ মানুষের মায়া লাগে হ্যাঁ দেশরানি টাউনে যেতে হকির বেটিন ইটায় নিজের উড়ুতা না থাকলে বাড়া করি উড়ুতা আনে আনি ইঞ্জেকশন মারিয়া করে গুম লয় কিতা লাগি এগু উড়ো থাকলে মানুষের দুঃখ লাগবে
কথা বুঝছি না নি মানুষেরও সেন্টিমেন্টটা নেওয়ার লাগিয়া এটা বেঠিনতে উড়তা লইয়া করেন একটা বাচ্চিন তোরে কোনোদিন হতাক করছেন নি মার উড়ো যেটা একটাও হতাক নাই ইতারে ইঞ্জেকশন মারিয়া ঘুম লইয়াও বেটি সারাদিন রোদির মাঝে লইয়া ফিরে ভিখারির খোলা বাচ্চা দেখলে যদি মানুষের মায়া লাগে আপনি আমি যখন গড় আপনার আমার বিবি বাচ্চিন তোরে লইয়া বাচ্চান লইয়া হাত তুলবো আল্লাহর কি মায়া লাগতো না পলিসি করতে হইব যে কোন কাম করলে মানুষের যদি দুঃখ লাগে তা আল্লাহ লাগবে না লাগছে না এই বুদ্ধিটা করি যদি আপনি করেন দেখো আমি কই একদিন 2 দিন 3 দিন যদি একটা বিষয় হাসিল করা লাগি নিজের পরিবার পরিজন লইয়া আল্লাহ বিল্লাহ করি হাত তুলেন ইনশাল্লাহ মোটেও এটা ফিরতো না কারণ এটার মধ্যে আল্লাহ যে তসব্বুর দেখুন যে নমুনা দেখুন এই নমুনাটা হইল ভিন্ন ধর্মী নমুনা এটা যেই সেই নমুনা না সাব কিবলায় মাঝে মাঝে দুয়ার সময় কইতা আল্লাহ ভিখারির কুলে বাচ্চা দেখলে মানুষেরও মায়া লাগে আমি আমার বাচ্চা লইয়া তোমার দরবার হাত বাড়াইছি আমার খালি বিরোধ দিয়ে না শর্মিন্দা করিও না সাবে কইতা চিন্তা করা নি আর দোয়া করার সময় কইতা আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ হলো জীবনটা উজালা করে দেও আমরা হইলাম তান রুহানি আওলাদ আর তান বাড়ির জিনজেন ইনজেন জিসমানি আওলাদ দোয়া করতে তাই না আমরা লাগি আগে করেন বাদে তান নিজের বাচ্চানতে লাগি করেন অত বড় ইনসাফওয়ালা সাব মুর্শিদ খানো বাইদায় রেওয়া সাব ওখানে এর লাগি প্রায় জায়গা তো দেখছি যে মানুষে গাঁর ওয়াজ করায় না আগে করতে বার্ষিক ওয়াজ মাহফিল আর এখন করুন কিতা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ ইসালে সব মহফিল মানুষের দিল আগুন জ্বালাইয়া তুইয়া যাইতে পারছেন মানুষের ঋণী করিয়া তুইয়া যাইতে পারছেন যে কারণে মানুষে এই জায়গা তার কোনো মাত মাথে না ওই সাবর নামে ইসালে সব করিলে কোনো বাধা নেই আমি সাহায্য করবো কয়নি না কয় না খবরদার এই সেন্টিমেন্টারে কোনো মানুষে কোনোদিন কোনো খারাপ পথে লাগাই না যেন সাবর নামে ইসালে সবগুলো লাগাই দিই কিছু তুলিয়া কিছু খরচ করবো আর কিছু পকেটও আরাইব ইলা দান্দা চলে নাউজুবিল্লাহ মিন যালিক সাব হল আল্লাহ আমরা পরীক্ষা করেন পরীক্ষাত মানুষের কিতা করেন পরীক্ষার যে কামিয়াব হয়ে যায় তার বড় সার্টিফিকেট হয় যাই হোক আমরা একে অন্যরে মায়া করি কোন সময় বলে যখন তার মাঝে কিতা দেখি গুণে তার দিকে আকৃষ্ট করে গুণ দেখার বাদে মহব্বত লাগে আর মহব্বতে খর ধরাই যায় আল্লাহ এখন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আমার দোস্ত আপনি জানাই দেখা যদি তারা আমি আল্লাহরে মহব্বত করবার চাই তাহলে আপনার অনুগত আপনার বাধ্য আপনার ফিসে ফিসে ঘুরক আপনার ইত্তেবা করক আপনার ইত্তেবা যদি করিলে আপনার ফিস লইলে আপনার খর ধরি দেয় তাইলে আমার আর বাড়তি কুচ্ছু করা লাগতো না আমি আল্লাহ খুঁজাইয়া তারারে মহব্বত করিলেই এমন একটা আল্লাহর কুদরতের এমন একটা লীলা দেহকা আল্লাহরে আমরা পাইতাম না মায়া করলে দেখাইতাম না আল্লাহ মানুষ দিছেন তার হাবিব বানাইয়া তানে যদি আমরা মায়া করি তো আল্লাহ কইন আমারে মায়া করে হয়ে গেছে ইখান আপনি বুঝবা নানি আপনি বাড়ির যাইন আপনারে খুব মায়া করেন আপনার ভুয়া গেছেন বেজ্জত করে দিছেন আপনি কইবা তোমরা লোক আমার কোনো সম্পর্ক নাই কারণ তোমরা আমার ভুয়ারে অসম্মান করছো আমার ইজ্জতে তো তোমরা আমার ভুয়ারে ইজ্জত করতে করছো না তোমরা লোকের সম্পর্ক নাই আল্লাহ রাব্বুল আলামিন তান সবচাইতে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাঠাইছেন যারা তার হাবিবরে মহব্বত করবা আল্লাহ কইন আর আমারে মহব্বত করা লাগতো না আমি তোমরারে খুঁজাইয়া মহব্বত করবো তোমরার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিমু তোমরারে জান্নাত পৌঁছাই দিমু তো তান মহব্বত আমরা দেখাইতাম কিলা তার মহব্বত দেখানোর ব্যবস্থা আছে যে যারে মায়া করে হে তার অনুসরণ করে মাধুকা মহব্বত দেখাইতে কিলা বলে আল্লাহর হাবিবে কিলা মাতিছেন কোন জায়গাত রাগ করছেন কোন জায়গাত মুস্কি হাসি দিছেন আটিতে সময় কিলা আটিছেন খাইতে সময় কিলা খাইছেন অজু করতে কিলা করছেন গোসল করতে কিলা করছেন নখ কাটতে কিলা কাটিছেন দাড়ি মুবারক কতখান লম্বা রাখছেন জুব্বা মুবারক কতখান লম্বা ফিন্দিছেন মাথুন না পাগড়ি কত হাত পাগড়ি ফিন্দিছেন কোন রঙা পাগড়ি ফিন্দিছেন মাথুন না এই যে বিবির লগে কি ব্যবহার করছেন বাচ্চা লগে কি ব্যবহার করছেন মা লগে কি ব্যবহার করছেন বাবার লগে কি ব্যবহার করছেন মুরব্বী লগে কি ব্যবহার করছেন মেহমানের লগে কি আচরণ করছেন
আল্লাহর নবী জিন্দগিতে যে খাম জেলা করছেন, যদি আপনি আমি নবীর সত্যিকার পাগল হয়ে আসি কই, এলে আল্লাহর হাবিবে যে খাম জেলা করছেন আমরা ওলা করার চেষ্টা করবো। দেখি তা যে খাম জেলা করছেন ইলা করা সুন্নত, যে খাম জেলা করছেন এই খাম ওলা করা সুন্নত। ও আল্লাহর নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমারে মায়া করছে, যে আমার সুন্নতের মহব্বত করছে, হে আমারে মহব্বত করছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মায়া করব হে বেহেশত আমার লগে থাকব। নবীর লগে ব্যস্ত যাইতে হইলে নবীর সুন্নতর মহব্বত, নবীর সুন্নতর ইত্তেবা থাকতে হইব। নবীর সুন্নতর মহব্বত যদি থাকে না, নবীর সুন্নতর ইত্তেবা যদি থাকে না, মসজিদও হামাইয়ার না টয়লেটও হামাইয়ার, আমার মাথা দিতে নাই বেদিশা লাগান। আমি টয়লেটও হামাইতে ডাইন পাও ভয়লা হারাইয়ার, আর মসজিদও হামাইতে বাউ ভাও ভয়লা হামাইয়ার। হেন লাগি আমার মায়া নাই, যে কারণে তাইন কিলা হামাইছিনি কেন আমার মাথাত নাই। যদি তান লাগে আমার মায়া থাকতো তাহলে তাইন কিলা করছই না আমি ওলা করলাম মনে।